যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করবেন ওই সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দেবেন, শুরু হয়ে যাবে ভয়ঙ্কর আওয়াজ, বিকট আওয়াজ, আল কারিআতু মাল কারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়ামা আদরাকা মাল কারিআ, হে নবী আপনি কি জানেন ভয়ঙ্কর আওয়াজটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলো একদিকে থেকে আরেক দিকে দৌড়িতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি শুনে রাখো, জানা রাখো কিয়ামতের দৃশ্যটা কিরকম ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ও বান্দা শুনে রাখো, জেনে রাখো, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন, সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা একটু হেলাইয়া দেবে, কাঁপাইয়া দেবে। জমিনের কম্পনে মানুষ ঠিক থাকতে পারবে না, জানোয়ারগুলো ঠিক থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা এরকম কাঁপিয়ে দিবে, এরকম ঝাঁকি মেরে দেবে, জমিনের ভিতরে থাকা মাল মাত্রাগুলো, সোনা মানিকগুলো সব কিছু বের হয়ে যাবে। মানুষ দেখে হতাশ হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু মা লাহা, মানুষ দেখে পাগলের মতো হয়ে যাবে, আজকে জমিনের কি হয়ে গেছে যে আজকে জমিন তার ভিতরে থাকা মাল মাত্রাগুলো, খাজানাগুলো বের করে দিচ্ছে। সেই দিন যখন জমিনটাকে হিলায়া দেবে, মানুষগুলো পাগলের মতো হয়ে থাকবে, একদিকে থেকে আরেক দিকে চলে যাবে। এই যে আমরা যে দুনিয়ার মধ্যে বড় বড় বিল্ডিং বালাখানাগুলো যে দেখছি, কিছুই থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে, মেচাকার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা শুনে রাখো, জেনে রাখো, বড় বড় পাহাড়গুলো যে তোমরা দেখতে পারছো, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন, বড় বড় পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে, মানুষগুলো একদিক থেকে আরেক দিকে দৌড়াতে থাকবে, পাগলের মতো হয়ে যাবে, মানুষের কোনো হুঁশ থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আজকে যে আমরা আসমান দেখতে পাচ্ছি, এত সুন্দর আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখে দিয়েছেন, কিন্তু যখন কিয়ামত শুরু হয়ে যাবে এই আসমান ও আসমান থাকবে না, সব কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন, আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, নক্ষত্রগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, সমুদ্রের মতো ধাউ দাও 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 করে আগুন জ্বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা সেই দিন কোনো পালানোর আর কোনো জায়গা থাকবে না। মানুষের চোখে মানুষ কিছু চোখে দেখতে পারবে না, দুনিয়া অন্ধকার হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিরকম ভয়ঙ্কর হবে কিয়ামতের দৃশ্যটা। দুনিয়ার মধ্যে কোনো ধরনের আলো থাকবে না, চন্দ্রের কোনো আলো থাকবে না, সূর্যের কোনো আলো থাকবে না। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, মানুষগুলো পাগলের মতো দাও দাও করে এই দিক থেকে সেই দিকে চলে যাবে। সেদিন পালানোর খুবই চেষ্টা করবে, কিন্তু পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র হযরত ইসরাফিল আলাইহিস সালাম একটা ফুৎকার দিয়েছেন। কয়টা দিয়েছেন? একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার জন্য হুকুম করবেন, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহার মধ্যে দ্বিতীয়বার ফুৎকার দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে মানুষগুলো ঠাস ঠাস করে পড়ে মারা যাবে। আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিক থেকে মানুষের রূহগুলো কবজ করতে থাকবে। যাই হোক, টাইম অনেক সংক্ষিপ্ত, বারবার রিকোয়েস্ট করছেন সভাপতি সাহেব যে কিয়ামতের ভয়ঙ্কর আওয়াজ খুব ডেঞ্জার হবে, কঠিন হবে, সেই জন্য সাহাবারা সব সময় এই কিয়ামতের থেকে কি করতেন?
পানা চাইতেন যে আল্লাহ যেন কিয়ামত আমার চোখে দেখায় না, কিয়ামত আমরা যাতে না দেখি। এই সব সময় কিয়ামতের খৌফ সাহাবাদের কি থাকতেন, দিলের মধ্যে ভয় থাকতেন। সেই জন্য তারা সব সময় কি করতেন, আল্লাহর কাছে পানা চাইতেন যে কিয়ামত যাতে আমাদের চোখের সামনে না হয়। তো আমরাও যাতে আল্লাহর কাছে দোয়া চাই, পানা চাই যে এইরকম ভয়ঙ্কর কিয়ামত যাতে আল্লাহ তাআলা আমাদের এই চোখে না দেখায়। সেই জন্য আমরা কিয়ামত আসার আগেই আমরা যেন ভালো ভালো আমল করতে পারি। আল্লাহ তাআলার কাছে তো হাজির হতে হবে না নাই? কি বলছে, ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহ আবার চিন্তা করবেন। সেই দিন কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছে রাত্রি রাত্রি খুব কঠিনভাবে হিসাব নিবেন। সেই দিন শুধুমাত্র খেলা থাকবে আমলের। কিসের খেলা থাকবে? আমলের। যতটুক আমরা আমল করবো ততটুক আমরা কিন্তু ফল পাবো। আমরা যেন যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে বাঁচাইয়া রাখছেন, আমরা যেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই আমাদের জিন্দেগি যেন শেষ হয়ে যায়। এই বলে আমার বক্তব্যকে শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।